আমি আর দুনিয়াতে থেকে কি করবো? আমার পুতের সঙ্গে ভালো না। আমার বলা টান আমার বলা আমার পুতের শ্বাস দিয়ে আছে। টাচ মোবাইল নিছে 20,000 টাকা নিছে। এখন কইতেছে আমার কিছু করতে পারবি না তোরা তোরা দুনিয়াতে কি আরবি তো করবি কি আর তোর মাইয়া তালাক দিয়ে না। মাইয়া কয় আমার মাইয়াডারে আমার মাইয়াটার শরীরটা শেষ করছে, আমার পোলাডারে শেষ করে দিছে। বরিশাল মেডিকেল হাসপাতাল কত না খাইতেও পারে না। আমি চাইতে না চাইতে ওই দেন দুইটা মাইয়া একটা পোলা দুনিয়াটা বেছে বেছে আমার স্বামী গাড়ি বাধা দিছে। বাবা আমি আর পরে থাক মাইয়া যাও একবার একবারে ভালো সব সময় গায়ে যেতে কথা কয়েছে আমি আর বড় গুরুত্ব দেয় না। বছর থেকে আমার এই নির্যাতন হইতেছে আর আমার 3টা বাচ্চা এ নিয়ে আমার বাইরে আমার মারছে। মারার পর আমার ভাই গেছে আমার খবর শুনে, তারপর আমার বাইরে নিয়ে নিয়ে পিটানো হয়েছে অমানসিকভাবে। এখন হাসপাতালে বরিশাল ভর্তি, অক্সিজেন দেওয়া হয়েছে, কোনো জ্ঞান ফেরানো নাই। আর নিজে আমি অসুস্থভাবে আমার পাড়ায় দিয়েছে, কোনো চিকিৎসা বলতে কোনো পোলাপানির টাকা পয়সা কিছুই না। এই জায়গায় আমি এখন কি করতে পারি? আমি বিচার চাই। এটা 15,000 টাকা নিয়ে গেছে মোবাইলে, ওই জায়গায় মারা হয়েছে অত্যাচার বেশি। আমার মা ওই ডাজিবেরি কাম করে, এবার আমার মা টাকা আনে লইয়ে যাবে বাবা। আমার ডাউলে লড়াই কাশিলে লড়াই, এবার জুতা দিয়ে পিটে পিছে দিয়ে পিটে, আর ওই ভাত খাইতে দেয় না আমাকে। আমার মামারে মারছে, এবার আমরা সিকিউর দিছি, এবার আমার মামারে মারিয়ে গাছের লাগে বানিয়ে দিছি। বিয়ের পর থেকে দেখি মানে আমার এই জ্যেষ্ঠনের খুব অসুবিধা, মানে তার স্বামী তারে মারে, বারবার বাপের বাড়ি পাঠাই দেয়। ঠিক আছে, টাকা পয়সার জন্য বারবার হের মায় অনেকবার টাকা পয়সা দিছে, জিনিস দিছে, কিন্তু হের পর ওই গাঁজা মাজা খায়, কাম কামাই নাই, কদিন পর পরই টাকার জন্য পাঠায়। তাই মারে ধরে কিছুদিন আগে নাকি মারিয়ারে বিজনেস হয়ে দেখছে। পরে তারপরে হইনা ভাই ঢাকা গুনে আইসে বুইনের আনতে, বুইনের মারামারি মতো বাইতে আসবে, আইসে বুইনের আনতে গেছে শুক্রবার দিন আনতে গেছে। তারপরে প্রথম ভাইয়া বুইনের কইছে আপা তুমি মেলা করো, বুইনের নিয়ে আসবে। এই অবস্থায় বাইরে ধরে দিছে, মাইরে হাগো বাইরে পোলাপান লইয়া বগি বাড়ি নিয়ে আরে ঘরের ভিতরে নিয়ে আটকাই আরে মাইর দিয়ে দিছে। দেওয়ার পর গলা চিপা দিচ্ছে, গলায় রশি বাঁধছে, মাইরিয়া লাগবে বাইরে। তারপর 2টা বাচ্চা আসলে বাচ্চা 2টারও মারছে, ছোট 2টার। পরে একটা ওই লেটা একটা বাচ্চা হেডার পর্যন্ত মারছে। পরে লাস্টে লিয়ারের সাথে 15,360 টাকা ছিল, টাকাটা রাখিয়ে দিছে, মোবাইলও রাখিয়ে দিছে। রাখার পরে ওরে মাইরিয়া 2টা সুবের গেছিল বাইনতে দিছে। পরে ওই আশেপাশের বাড়ির মাইসে যাই ওর রশি খুললে ওরে হুন্ডা করিয়ে বাউফল হাসপাতালে দিয়েছে। এরা বাউফল হাসপাতাল দিয়ে অবস্থা বেতাল গুরুতর। পরে বাউফল হাসপাতাল দিয়ে 10 ফিনা রেফার করছে বাউফলের পুলিশে। পরে 10 ফিনা হাসপাতালের পর অবস্থা গুরুতর দেখে আর অ্যাম্বুলেন্সে বরিশাল পাঠাই দিয়েছে। পরে বরিশাল নেওয়ার পর এখন আইসিউতে রাখছে। ও গাড় ভাঙা, হাত পা ভাঙা, এখন মনে হয় জীবনে মনে হয় কামাই খুঁজে খাইতে পারবে না, এমন একটা অবস্থা করে দিছে। এইরকম একটা মানুষ মারে শালা, তাও তো আপন ছোট ভাই, একদম নিজে যা ছোট ভাই সেরকম মারতে পারে, অন্য মানুষের কিরম করতে পারে? ও তো আসলে একটা নির্দয়। এখনো তার সাথে ফোনে কথা বললে যে চিকিৎসা বিষয় যেগুলো বিশ্বাস করে না, স্বীকার করে না। এবং হে এখনো হুমকি দেয়, উল্টো বোন নামে শাশুড়ি নামে মামলা দেবে, বোন নামে মামলা দেবে, শালাগো নামে মামলা দেবে। এখন এই হুমকি দামকি দেয় এখনো ফোনের উপরে, একটু পরপরই ফোন দিয়ে হুমকি দেয় ফোনের উপরে। এইগুলো হের অবস্থা। ঠিক আছে, এখন এই পাষণ্ড আমরা দৃষ্টান্ত বিয়ে দিছি কষ্ট করিয়া, বোঝেন আমার স্বামী আসল আজকে আমার বাড়িতে আমি যা দিছি হওয়ার শুকুরই নাই। আমি যে যত দিছি সব খাইয়া শেষ। আমি নগদ 30 কেজি চাল ছড়াই দিছি, আমি নিজে না খাইয়া মাইয়ারে দিছি, নাতি করলে কষ্ট করি। আজকে আমার যেটার এই একটা মাস ধরে বলে কইজা দেয়, আমি এটি জানি না, আমার হুনায় নাই। এরপর আমার এই পোলাটা গেছে আনতে, এই পোলাটার আমার আজকে ই করে দিছে। আমার পুত না থাকলে আমি দুনিয়াতে দেখে কি করবো? আল্লাহ নিয়ে মেলে তেল দেন কি আমার বাড়ি ভাই বিউটি কেছো না বাবা, আমি কি করবো? আপনাকে আমার পয়সা রাখতেছে, আমার পুতের আমি দেখতে পারি না। মানুষের না আমার বলারে শেষ দিছে, আমি কি করবো? আপনাকে আপনারা মার সন্তান ওর দিন ওদের খারাপ, আর রোজার নামাজ খাই, ওদের খাই। আমার ভাই আজিবাড়ি কামে দিয়েছে, আমি কোনো বাড়ি কামে দেই নাই। আমি 1 লাখ পড়াইছি, আমার মাইয়া 3টা আমি 2টা পোলা রাখছি, আমি কেউ বাড়ি কামে দেই নাই।
আমি গরিব হিসাবে অল্প কামাই করে গেছি আমার পুতের সঙ্গে আমি এই দুনিয়াতে কে থাকবো। ফাতিমা বেগমের তাকে বিবাহ দেওয়া হয়েছে আপনার বগিতে। বগিতে বিবাহ দেওয়ার পর থেকে শুরু থেকে মানে তার এরকম ঝামেলা চলতেছে, তার জামাই তাকে অত্যাচার নির্যাতন করতেছে। ও মূলত অনেকবারই অত্যাচার নির্যাতন করছে, মূলত তারপর তার টাকা পয়সা অনেক কিছু দিছে, তা খাইয়ে ফেলাইছে। পরে তারপর অনেক ঝামেলার পর মানে কি শৈলী বলে মানে তাকে রাখবে না, তালাক দিয়ে দেবে। পরে ওই ছোট ভাই ঢাকা থেকে আসছে, আসার পর আপনার বগি গেছে। বগি যাওয়ার পর ও ওর বোনকে আনতে গেছে, কিন্তু ওই জায়গায় ঝামেলা কইরা ওর বোনাই নিজেও মারছে সম্ভবত। আর মারার পর ওই যে লোকজন দিয়া মারাইছে। ওর ভাইকে মারানোর পর ওর ভাইয়ের সাথে 15,000 টাকা ছিল, ওই টাকাও মানে মনে করেন তারা রাইখা দিছে। মোবাইল ছিল, পরে মোবাইল তারপর ওর বোন আনছে। পরে আমরা ঘটনা শুনি না, আমরা ঘটনা শুনছি যে ওরা মায়ের বেঁধে রাখছে। পরে আমরা গেলাম, আমরা যাওয়ার পর ওকে আর পাইনি। ওকে মানে তারা গাড়িতে উঠে আপনার